আমাদের দলের প্রস্তাব এবং আরও অনেক রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে সংসদে নারী আসনের বর্তমান বিদ্যমান যে সংখ্যা সেটা 50। আমরা এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 100 উন্নীত করার জন্য প্রস্তাব রেখেছি এবং আমরা প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয়, মনোনয়নটা হয়, সেই প্রক্রিয়াতে সেটা হবে। এবং বিকল্প প্রস্তাব হিসাবে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা সরাসরি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসছে এরকম ঘূর্ণায়মান পদ্ধতিতে সেই আসনগুলো হবে। সেটা অবশ্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে কমিশন তাদের রিপোর্টের মধ্যে আছে। বাস্তবতা বিবেচনায় আরও দুই একটা প্রস্তাব ওখানে উত্থাপিত হয়েছে, সেগুলো আমি এখানে না বলাই ভালো হবে, যেহেতু পরবর্তীতে আলোচনা হবে। আমরা নিজ নিজ দলীয় ফোরামে সেটা আলোচনা করে যদি আমরা একটা জায়গায় আসতে পারি ভালো। তার মধ্যে বিকল্প প্রস্তাব হিসেবে এরকম কিছু প্রস্তাব এসছে যে বিদ্যমান 50 আসন যেভাবে আছে সেভাবে রেখে, নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে পরবর্তী বর্ধিত যে 50 আসন সেই আসনের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেছেন সেটা নির্বাচনে ভোট প্রাপ্তির সংখ্যা অনুপাতে হতে পারে কিনা। আর কেউ কেউ বলছেন যে 300 আসনের পরে যে 50টা সংরক্ষিত আসন আছে সেটা বিদ্যমান পদ্ধতিতেই হোক, কিন্তু 300টা যে এখন আসনে সরাসরি নির্বাচন হবে সেই এরিয়াগুলোতে 10 থেকে 15% নারীদের মনোনয়ন দেয়া যায় কিনা। কোনো কোনো প্রস্তাব আছে 33% মনোনয়ন দেয়া যায় কিনা। এগুলোর বিষয়ে কোনো মতৈক্য হয়নি, সেটা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে। আমি এখন দ্বিতীয় আলোচনায় যাই। দ্বিতীয় আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে। তা আপনারা সবাই জানেন আমাদের দলের পক্ষ থেকে যে আমরা 31 দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম, তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার সাথে আমরা একমত। আমাদের প্রস্তাব এবং আসন সংখ্যা এই উচ্চ কক্ষের এটাকে সিনেটও নামকরণ করা হয়েছে, যদিও এটা এখনো ফাইনাল না। এখানে আসন সংখ্যা হবে 100, সেটা আমাদের প্রস্তাব। 100 আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত। তবে কিছু কিছু রাজনৈতিক দলের সে বিষয়ে একটু আপত্তি আছে, তাদের সংখ্যা হয়তো বেশি নয়। এবং এই 100 আসনের বিষয়েও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের যারা দ্বিকক্ষে বিশ্বাস করে প্রস্তাব করেছে তাদের একমত, কিন্তু তার নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত তর্কটা শেষ হয়নি। তো সেই জন্য এখানেই আলোচনাটা সমাপ্ত হয়েছে এবং নিজ নিজ দলীয় ফোরামে এই আলোচনাগুলো করে ভবিষ্যতে কোন পদ্ধতিতে 100 আসনের নির্বাচনটা হবে সেটা নির্ধারণ করা গেলে তখন একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদে সেটা স্থান পাবে। তো এখন এই পর্যন্তই থাক, কারণ 100 আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যদি ঐক্যমতে আসতে পারি সেটা একটা, আর ওখানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটাও তখন নির্ধারিত হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট আসনের এই আলোচনাটা পরবর্তীতে আবার হবে। আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে যে পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কী হবে, দায়িত্ব এবং রোল কী হবে, সে বিষয়ে সংস্কার কমিশনগুলোর সাথে আলোচনার পরে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে। প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে, যেমন নিম্নকক্ষের পাশকৃত বিল উচ্চকক্ষে প্রেরণার পরে কতদিন পর্যন্ত তারা বিবেচনা রাখতে পারবেন, সুপারিশ সহকারে অথবা সরাসরি অনুমোদন অথবা আপত্তি সহকারে নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবেন ইত্যাদি বিষয়ে কিছু একমত আসা গিয়েছিল। তা এখন প্রশ্ন হচ্ছে, যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট স্থাপনের বিষয়ে এটা ঐক্যমতে আসে সেটা এক, সদস্য সংখ্যা যদি 100 হয় সেটা 2, তারপরে হবে কর্মপদ্ধতি এবং
এবং সিলেকশন পদ্ধতি, এই জায়গাতে আসতে হয়তো আর একটু কিছু সময় লাগবে সবাই আলোচনার প্রেক্ষিতে, তখন সেটা বলা যাবে।